ঢাকায় সচিবালয়ে আগুন, রাতে সচিবালয়ে ভয়াবহ আগুন। দমকলের সঙ্গে আগুন নেভাতে সেনা, পুলিশ, বিজিবির র্যাব। 5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। 4টি তলা থাকা একাধিক মন্ত্রকের নথি নষ্ট হয়েছে এমনটাই জানা যাচ্ছে। অন্তর্ঘাত, নাশকতা নাকি অন্য কিছু, তদন্তের নির্দেশ সেদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার। এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। ছক ছিল বড়সড় হামলা, তার আগেই জঙ্গিরা জালে। অসম এসটিএফ এর হাতে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের আরো 2 জঙ্গি। দুজনই এবিটির স্লিপার সেলের সদস্য। তাদের থেকে আইডি, হ্যান্ড গ্রেনেড বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হয়েছে রাইফেল, কার্তুজও। গত সপ্তাহে বাংলা কেরল, অসম থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 8 জঙ্গিকে গ্রেফতার করা হয়। জঙ্গি দমনে আসাম পুলিশের অপারেশন প্রঘাত, তাতেই ফের সাফল্য। জঙ্গিরা ছক কষেছিল বড়সড় নাশকতা ঘটানোর, তার আগেই তাদের ধরে ফেলেছে আসাম এসটিএফ। আসামে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের আরো 2 জঙ্গি। কোকরাঝাড় থেকে গ্রেফতার আব্দুল জাহির শেখ এবং সাব্বির মির্ধা। With the help of Kokrajhar police and achieved a huge success in averting a major possible terror attack by fundamentalist jihadi elements. 2 more jihadi cadres, one Abdul Zahir Sheikh and one Sabir Mirdha, both from Kokrajhar, have been arrested. সম্প্রতি ভারতের 3 রাজ্য থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 8 জঙ্গিকে গ্রেফতার করে আসাম এসটিএফ। পশ্চিমবঙ্গ থেকে 2 জন, আসাম থেকে 5 জন এবং কেরল থেকে 1 জন। এদের জেরা করেই জাহির ও সাব্বির নামে 2 জঙ্গির খোঁজ পায় আসাম পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্রশস্ত্র, মিলেছে আইডি তৈরির সরঞ্জাম, গ্রেনেড, রাইফেল। উদ্ধার হয়েছে কার্তুজের খোলও, যা দেখে আসাম পুলিশের অনুমান শুটিং প্র্যাকটিস করা হয়েছে। অগস্টে বাংলাদেশে পালাবদল, পদ্মাপাড়ে পালাবদলের পর ছাড়া পায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জাসিমউদ্দিন রহমানি। এই রহমানির নির্দেশেই মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে বাংলায় ঢোকে এবিটি জঙ্গি মোহাম্মদ সাদ রাডি ওরফে সাব শেখ। তাদের সম্প্রতি কেরল থেকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে আসাম ও পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়ে আরো 7 জন। এদের মধ্যে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেফতার করা হয় আব্বাস আলী এবং মিনারুল শেখকে। এবার আসামের কোকরাঝাড় থেকে জালে আনসারুল্লাহ বাংলা টিমের আরো 2 জঙ্গি। দুজনেই স্লিপার সেলের সদস্য হিসেবে কাজ করছিল বলে জানিয়েছে আসাম পুলিশ। Huge amount of arms, ammunition and explosive and warlike stores have been found. This terror module was looking to create mass destruction in the country. This entire activity is post the situation in Bangladesh. This is very clearly a sleeper cell module. নিউজ 18 বাংলা। পাসপোর্ট জালিয়াতিতে ফের জালে এবার ছোট জাগুলিয়ার পুলিশের জালে মুক্তার আলম। পুলিশের দাবি ধৃত সমরেশের সঙ্গে কাজ করত মুক্তার, পাশাপাশি নিজের আলাদা নেটওয়ার্কও চালাতো। অনুপ্রবেশকারীদের জন্য চালু করেছিল প্যাকেজ সিস্টেম। ভুয়ো নথি দেখিয়ে ভারতীয় পাসপোর্ট, এই পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম মাথা সমরেশ বিশ্বাস। তাকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। এই সমরেশকে জেরা করেই এবার গ্রেফতার পাসপোর্ট জালিয়াতির আরেক পান্ডা মুক্তার আলম। বুধবার ভোরে উত্তর 24 পরগনার দত্তপুকুরের ছোট জাগুলিয়ার বাড়ি থেকে মুক্তারকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। জানি না, হঠাৎ আসলো পুলিশ, আসলো, আমরা কিছু কেসের ব্যাপারে আমরা কিছু জানি না। উনি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন। আধার কার্ড, প্যান কার্ড এগুলো সিজ করলো, সিজ করে নিয়ে বাবাকে নিয়ে গেল। মানুষকে ঠকায়, পাসপোর্ট করে দেবো, ভিসা করে দেবো, অ্যাড দিয়ে মানুষের কথা একে ওকে বলতে 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 মানুষকে 500 টাকা 1000 টাকা দিয়ে রেখে দিয়ে যে আমার নামে অ্যাড দে, এটা কর সেটা কর। পুলিশের দাবি সমরেশ ও মুক্তার দুজনই পাসপোর্ট জালিয়াতি চক্রের হেভিওয়েট। সমরেশের সঙ্গে কাজ করত মুক্তার, পাশাপাশি সে নিজের নেটওয়ার্কও চালাতো। বাংলাদেশে নিজস্ব এজেন্ট, সাব এজেন্ট রেখেছিল। এপার বাংলাতেও মুক্তারের হয়ে কাজ করত এজেন্ট, সাব এজেন্টরা।
থাকা, খাওয়া, বেড়ানো সব মিলিয়ে প্যাকেজ। পর্যটন ব্যবসায় এই প্যাকেজ খুবই জনপ্রিয়। এরকমই প্যাকেজ চালু করেছিল মোক্তার। অভিযোগ, অনুপ্রবেশকারীদের জন্য প্যাকেজ সিস্টেম চালু করেছিল মোক্তার। প্যাকেজে ভুয়ো নথি, পাসপোর্ট থেকে এপারে থাকার বন্দোবস্ত সবই ছিল। অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো নথি দিয়ে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দিত মোক্তার। এই ভুয়ো পরিচয়পত্র দিয়েই তৈরি হতো পাসপোর্ট। এরপর বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের এপারে থাকার ব্যবস্থাও করে দিত মোক্তার। এখানেই শেষ নয়, অনুপ্রবেশকারীদের ভারতের অন্য রাজ্যে পাঠানোরও ব্যবস্থা করে দিত মোক্তার আলম। জাল নথি তৈরির অভিযোগে আগেও গ্রেফতার করা হয়েছে মোক্তারকে। দু 2021 সালে গ্রেফতার করা হয় মোক্তারকে। বেশ কিছুদিন জেলও খাটে সে। জামিনে মুক্তি পাওয়ার পর ফের জাল নথির কারবার শুরু। এই মোক্তারই বুধবার ভোরে গ্রেফতার। পাসপোর্ট জালিয়াতিতে আমতা পোস্ট অফিসের এক অস্থায়ী কর্মীকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। নিউজ 18 বাংলা।